ঈদ মুবারক। পেছনের ভাইরা বলেন, ওনারা রাগ করছে বোধহয়। সবাই বলেন একসাথে, আওয়াজ তুলে বলতে হবে। পড়ুন, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদ মুবারক বলবো, কারণ এটা খুশির দিন। এটা কিসের দিন? কাজী নজরুল সেই যে একটা গান লিখে গেছে, এখনো এটা আমাদের কানে বাজে, ঠিক কিনা? এলো খুশির ঈদ, ঠিক কিনা? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নির। পড়েন, রমজানের ওই। এই যে আজকে ঈদের দিনে কি চমৎকার পোশাক পরে আপনারা এসেছেন, আতর মেখে, আপনাদের খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ঈদ মানেই হচ্ছে যেটা আমাদেরকে আনন্দ দেয়। ঈদের দুইটা অর্থ, প্রিয় ভাইরা আমার, সুঙ্গাইগুলোর ভাইরা। ঈদের একটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে ঈদ। আদা ইয়াউদু মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা। বছর শেষেই ফিরে আসে, একটা বছর যায় আবার ঈদ আসে, যায় আবার আসে, তাই না? এজন্য এটার নাম ঈদ। ঈদের আরেকটা অর্থ হচ্ছে আনন্দ। আরেকটা অর্থ কি? আনন্দ। মানুষ এই দিনে উৎফুল্ল হয়, এই দিনে আনন্দিত হয়, উচ্ছ্বসিত হয়। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? একটা হচ্ছে এই যে আজকের আনন্দটা, আনন্দ লাগতেছে না? ফারহাতুন ইনদা ফিত্রি, যখন সে 30 দিন সিয়াম পালন করার পরে প্রথম কিছু খায়। আজকে সকালে পানি খেয়ে আসছি না আমরা? খেজুর খেয়ে আসছি না? নাকি রোজা রাখছেন? রোজা রাখছেন? খেজুর খেয়ে আসছি আমরা। এবং ঈদের দিনে রোজা রাখাকে হারাম করেছেন কে? আজকের দিনে কিন্তু রোজা রাখা যাবে না। আল্লাহ যেটা বিধান দিয়েছেন ওটা মানাই ফরজ, ঠিক কিনা? তো আজকে হচ্ছে আনন্দের দিন। প্রথম আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রি, যখন আমরা আজকে যে রোজা ভাঙলাম, রোজা না রেখে আমরা ইফতার করে আসলাম, মানে ব্রেকফাস্ট করে আসলাম, এটা একটা আমাদের আনন্দ। 30টি দিন আমরা না খেয়েছিলাম, সিয়াম পালন করেছি, আর আজকে আমরা খেয়ে ঈদগাহে এসেছি, আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটা আনন্দ জমা আছে, সারপ্রাইজ গিফট। সেটা কি? ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহ তাআলার দিদার আমরা পাবো, সেই আনন্দ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে মনে চায় আপনাদের? কেউ দেখছেন এখানে আল্লাহকে? আল্লাহর দুনিয়াতে বসে দেখা যায় না। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আমাদের চেহারাগুলো আলোকোজ্জ্বল থাকবে। আমরা পরিষ্কার আকাশ যেদিন থাকে, সূর্যকে জ্বলজ্বলে আকাশের সূর্যটা যেমনি দেখতে পাই, ঠিক তেমনি ভাবে কিয়ামত দিনে বিচার শেষে আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ তাআলাকে স্পষ্ট দেখতে পাবো। পড়েন আলহামদুলিল্লাহ।